আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ভাই ও বোনেদেরকে আমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আমি একটি ম্যাথ আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা আপনাদের উপকারে আসবে এবং আমারও উপকারে আসবে আশা করি। এখানে ম্যাথটি হচ্ছে একটি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর 1000 আরপিএম এ 125 ভোল্ট এবং 200 অ্যাম্পিয়ার সরবরাহ করে। আগে বলে রাখতেছি ভিডিওটি একটু বড় হতে পারে, হ্যাঁ? মাফ করবেন। যদি ফিল্ড কারেন্ট অপরিবর্তিত থাকে তবে 800 আরপিএম এ কত কারেন্ট দিবে? আর্মেচার দেওয়া আছে, আর্মেচারের রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে। আবার এর সাথে একটি প্রশ্ন অ্যাড করে দিয়েছে, আবার যদি ফিল্ড কারেন্ট 30% কম হয় বা হয়ে যায় তবে 1000 আরপিএম এ কত কারেন্ট দিবে? ঠিক আছে, কত কারেন্ট দিবে মানে এই পাশে আপনি কত কারেন্ট পাবেন আর কি, এই যে এই পাশে লোড কারেন্ট কত আসবে আর কি আপনার। এখানে দেখেন আমরা কি কি পাচ্ছি। প্রথমে একটা আরপিএম পাচ্ছি, ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, তাই না? আর্মেচার রেজিস্ট্যান্স পাচ্ছি এবং ব্রাশ ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমরা এটা একটু লিখে নেই গিভেন দিয়ে। গিভেন N1 equal to 1000 RPM, V1 equal to এর টার্মিনাল ভোল্টেজ আপনি বা লোড ভোল্টেজ ধরতে পারেন, V2 I1, এটা আর্মেচার কারেন্ট ধরতে পারেন, আবার লোড কারেন্ট ধরতে পারেন। ঠিক আছে, কারণ আমার কনফিগারেশন কেমন ছিল দেখেন আপনি। কনফিগারেশনটা কি, এখান দিয়ে যদি আমার আর্মেচার কারেন্টটা বের হয় তার মানে কি এই একই লাইনে আমার কিন্তু লোড কারেন্টও পাচ্ছে, তাই না? তাহলে আর্মেচার কারেন্ট ইকুয়াল টু লোড কারেন্ট, যেহেতু সিরিজে আছে, তাই না? সিরিজে কি আমরা জানি কি কারেন্ট সমান বা ইকুয়াল ধরতে পারেন। ওকে, আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে কত, 0.04 ওহম। এটা কি রেজিস্ট্যান্স? আর্মেচার রেজিস্ট্যান্স, বিবি ইকুয়াল টু 2 ভোল্ট। এটা কি ভোল্ট? ব্রাশের ভোল্ট। ব্রাশ মানে হচ্ছে আপনার কম্যুটেটরে যে দুই পাশে আপনি যে ব্রাশ যে কানেক্টরের মাধ্যমে আপনি যে আউটপুটটা নিচ্ছেন সেখানে ব্রাশটা থাকে, হ্যাঁ? ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে আপনার, দেখে নিয়েন আপনারা। এটা আমি সহজভাবে বলে দিলাম আর কি বিষয়টা। আচ্ছা যাক, আমি একটু বলেই দিই বিষয়টা, কারণ অনেকেই হয়তোবা বুঝবেন না। এটা তো রোটর, তাই না? এখানে একটা কম্যুটেটর আছে, তা এটা যখন ঘুরবে আপনি যদি সরাসরি এটা যদি তার দ্বারা যদি কানেক্ট করে দেন দুইটা প্রান্ত, যে আপনি দুই পাশ থেকে আপনি আউটপুট নেবেন, ঠিক আছে? তাহলে এটা কি যখন ঘুরবে তখন এই তারগুলো তাহলে ঘুরতে হবে। তার মানে কি আপনি কিন্তু এটা এটার সাথে কিন্তু প্যাচ লেগে যাবে, তাই না? তাই এই কারণে দেখেন এখানে যদি ব্রাশ লাগাই দেওয়া হয়, স্প্রিং এখানে এখানে ধরেন স্প্রিং দেওয়া হলো, এখান থেকে লাইন টানা হলো, আবার এখানে স্প্রিং দেওয়া হলো এবং লাইন টানা হলো, এটা আউটপুট। ঠিক আছে, তাহলে এই যে ঘষা খাচ্ছে এখানে দেখেন এই জায়গাটায়, তাহলে কি হচ্ছে এই ব্রাশের মাধ্যমে আপনি কি পাচ্ছেন, দুই পাশে আউট করছেন, কারণ এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। কিন্তু এই কম্যুটেটরের মাধ্যমে কি হচ্ছে, চাপা লেগে দুই পাশ থেকে আপনি সাপ্লাই পাচ্ছেন। বুঝতে পারছি আশা করি। ওকে, এই যে ব্রাশগুলো, এই ব্রাশগুলো হচ্ছে ভোল্টেজ ড্রপ করতেছে 1 ভোল্ট করে দুইটা ব্রাশ। ঠিক আছে, তাহলে ভোল্ট কয়টা হলো, দুই দুই হলো না? এটাই ওখানে বলছে যে ভিবি ইকুয়াল টু 2 ভোল্ট। ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমরা মোটামুটি সবকিছুই পেয়ে গিয়েছি। তাহলে এই যে এই তথ্যগুলোর ভিত্তিতে আমরা পাইনি কি, আমরা পাই নাই হচ্ছে E1। E1 এর সূত্র, E1 মানে হচ্ছে প্রথমবার যেহেতু আমরা করতেছি এটা, তাই না? দ্বিতীয়বার করতে হবে না, কারণ ওটা 800 আরপিএম এ কমে একটা আরপিএম পাইছেন। আর সেকেন্ড আরপিএম এর এটা কত ছিল, 800 800 আরপিএম মানে 800 স্পিডে যে
আপনি ভোল্টেজ পাবেন, 800 স্পিডে যে কারেন্ট পাবেন সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার তো এখানে তো আমরা এটা তো আমরা পাই নাই, E1 পাইছি। E1 বলতে বোঝাচ্ছি ইজি, এটার এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হয়েছে এখানে। অনেকেই বিরক্ত হচ্ছেন ভাই, যারা পারেন তাদের জন্য না আসলে ভিডিওটা, হ্যাঁ, যারা পারেন না, যারা বুঝতে চাচ্ছেন তাদের জন্য। এই যে এখানে যে ভোল্টেজটা আর্মেচারে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা ইএমএফ বলতেছি, ইএমএফ, হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা এই ভোল্টেজটা আমার এখানে দরকার। কথা বুঝছেন, এখানে আমার এই ভোল্টেজটা দরকার। তাহলে E1 দ্বারা এটাকে প্রকাশ করলাম। E1 ইকুয়াল টু, আমরা কিন্তু অনেক কিছুই জানি, যেমন ডিভাইডেড বাই 60, তাই না? কিন্তু এখানে কিন্তু এতগুলো তথ্য দেওয়া নাই, এখানে খালি দেওয়া আছে এইটা, মানে স্পিডটা দেওয়া আছে, আর আর কোনো তথ্য দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমি কেন লিখলাম, এই সূত্রটা লিখলাম এই কারণে, যদি সবগুলো ফিক্সড ধরেন, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, পোল ফিক্সড, তাহলে এখানে থাকলো কি আরপিএম, কারণ এখানে কিন্তু আমরা আরপিএম এর একটা বিষয় লক্ষ্য করেছি, এখানে আরপিএম একটা বিষয় লক্ষ্য করেছি, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, মানে স্পিড এখানে থাকলে একটা স্পিড, আর কারেন্ট, তাই না? আর কারেন্ট যখন প্রবাহিত হবে তখন কিন্তু ফ্লাক্স উৎপন্ন হবে। ঠিক আছে, সো এটা ইকুয়াল টু আমরা পেলাম কি এটা, আর বাদ বাকিগুলো কিন্তু আমরা ফিক্সড করে দিছি। ফিক্সড যেহেতু করে দিছি সেহেতু ওগুলা নিয়ে আলাপ করতেছি না। তাহলে এই দুটো থাকলো। এখানে এটাকে আপনি যখন প্রপোর্শনাল করবেন তখন একটা কি আসলো, ধ্রুবক আসলো, কনস্ট্যান্ট ভ্যালু, আর একটা এন। ঠিক আছে, তার মানে কি আপনি বলতে পারতেছেন যে ভোল্টেজ যদি বাড়ে, ফ্লাক্স এবং স্পিডও কি বাড়বে, ঠিক তাই কি না? আর এটার উপরে ডিপেন্ড করতেছে কি, কারেন্টের উপরে। ফ্লাক্সটা ডিপেন্ড করতেছে কার উপরে? কারেন্টের উপরে, আয়ের উপরে ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি এই জিনিসটা? আসলে না বুঝলে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতো আপনাদেরকে বোঝাবো, এবং আমি নিজেও বুঝবো। ঠিক আছে, যদি ভুল হয় তো আমি নিজে বুঝবো, সমস্যা নেই। তাহলে এটা তো আপনারা দেখলেন যে, এখানে একটু লিখে রাখি সাইড ভাবে, হ্যাঁ, E1 প্রপোর্শনাল প্রপোর্শনাল পায়েন। ওকে, তাহলে আমার যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা আরেকটা জিনিস জানি যে, দেখেন এই আর্মেচারের ভোল্টেজ, আর্মেচারের ভোল্টেজ আমরা কি পাবো, যে জেনারেটিং যে ভোল্টেজটা সেটা এখানে এই একটা ভোল্ট এখানে ড্রপ করছে 1 ভোল্ট, আবার এই যে ব্রাশ, এই ব্রাশে 1 ভোল্ট ড্রপ করছে, তাহলে 2 ভোল্ট আমরা এখানে পাচ্ছি, ড্রপ করছে মানে কি আমরা পাচ্ছি এখানে উৎপন্ন হওয়ার পরে, এই যে আর্মেচারে ইজিতে উৎপন্ন হওয়ার পরে এই দুইটা ভোল্ট ড্রপ করছে, তাই না? তাহলে এই দুইটা ভোল্ট যদি আপনি লেখেন 2 ভোল্ট প্লাস দেন, কারণ সবগুলা উৎপন্ন করতেছে, এগুলা প্লাস হবে না, যোগ হয়েই তো আপনার ইজি পাচ্ছেন আপনি, যেগুলা ড্রপ করতেছে, যেগুলা চলে, যেগুলা নিয়ে নেওয়া হয়েছে, তাই না? এখান থেকে নিছে আর কি। ওকে, তাহলে আর কি পাচ্ছেন এখানে দেখেন, আর্মেচার, এই যে একটা রেজিস্টর আছে, তাহলে রেজিস্টরে কি করতেছে, অবশ্যই একটা ড্রপ হচ্ছে, রেজিস্টরে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে না? আচ্ছা, তাহলে এখানে একটা রেজিস্টর আছে যেটা হচ্ছে আর্মেচার রেজিস্টর, এবং এটা কি একটা ভোল্টেজ কিনা, কারণ কি দেখেন আপনি V ইকুয়াল টু কি আমরা জানি IR, তাহলে কি এটা একটা ভোল্টেজ না? এখানেও তো একটা ড্রপ হলো, তাহলে তাহলে এই 2 ভোল্ট ড্রপ করছে, আবার এইখানে যে রেজিস্টরটা ছিল এখানেও ভোল্টেজ ড্রপ করছে। তারপরে আপনি দেখেন আর কি আছে এখানে, এই দেখেন একটা লোড আছে, তাহলে লোড মানে কি, এই রেজিস্টরটা তো একটা লোড, বাধা, তাই না? এটা একটা লোড, এই একটা ভোল্টেজ নিচ্ছে, আবার এটাও একটা লোড, মানে কি এটাও একটা বাধা, এটাও একটা কি রেজিস্টর হিসেবে কাজ করতেছে, এখানেও একটা কি করবে, ভোল্টেজ ড্রপ করবে, তাই না? তা এইখানে ভোল্টেজটা আমার কিন্তু দেওয়া আছে, কি বলা হয়েছে, টার্মিনালে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 125 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কত আমরা পাচ্ছি দেখেন, আর এই কারেন্টটা, আর্মেচার কারেন্টটা কিন্তু আমরা আগেই বলছি, যেটা হচ্ছে লোড কারেন্ট, যেটা লোডে আপনি পাইছেন সেই কারেন্টের সমান,
তাহলে 2 ভোল্ট ইনটু 200 ইনটু 0.04 প্লাস 125। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখেন তো কত আসতেছে। 2 প্লাস হয়ে গেল 2 প্লাস 200 ইনটু 0.04 প্লাস 125, তার মানে আসতেছে 135 ভোল্ট। এটা কার ভোল্ট পাইলেন? এটা হচ্ছে উৎপন্ন ভোল্টেজ, ইনডিউসড ইএমএফ পাইছেন। কথা বুঝছেন? আচ্ছা, এখন আমার আর কি চাইছে এখানে? ওকে, কারেন্ট চাইছে আমার, তাই না? তাহলে আপনি এখানে কিন্তু আপনি পেয়ে গেলেন আরেকটা। তাহলে এখন এটা তো পাইছেন কার জন্য? এটার জন্য, E1 এর জন্য ইনডিউসড ইএমএফ। আর এখানে কি পাইছেন আপনি? এটার কারেন্ট কত ছিল? এটার কারেন্ট ছিল হচ্ছে 200 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে 200 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করতেছে 135 ভোল্ট ইনডিউসড ইএমএফ থেকে। বুঝতে পারছি? এখন কথা হইছে যে আমার 800, এটা কত ইয়েতে, এটা কত আরপিএম এ হচ্ছিল? 1000 আরপিএম এ হচ্ছিল। 1000 আরপিএম এ 200 অ্যাম্পিয়ার এবং 135 ভোল্ট আপনি কিন্তু পেয়েছেন। এটা পাইলাম আমরা এখন। তাহলে আবার বলছে কি 800 আরপিএম এ কত কারেন্ট পাবো আমি? তাহলে 800 আরপিএম এ আপনার আপনার ভোল্টেজ দরকার হবে না এখন? দেখেন তো, তাহলে Eg1 আমরা একটা সমীকরণ পারি, Eg2 ইকুয়াল টু আমরা কি জানি? N1 N2। দেখেন একটু ভাইরা দেখেন, তাহলে এটার তো আমরা পেয়েছি কত? 135 ডিভাইডেড বাই E2, আর এটা আমরা পেয়েছি কত? 1000। আর N2 পাইছি কত? 800। এই 800 তে কত কারেন্ট আসবে? আর এখন 800 তে আমার ভোল্টেজ তাহলে কত, তাই না? E2 ইকুয়াল টু 800 ইনটু 135 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা আসবে হচ্ছে 108 ভোল্টেজ। ঠিক আছে? কত ভোল্টেজ আসলো? 108 ভোল্টেজ। কার ভোল্টেজ আসলো? Eg2। কত আরপিএম এর জন্য? 800 আরপিএম এর জন্য। কথা বুঝাতে পারছি? তাহলে এখন 800 আরপিএম এর জন্য আমি পেলাম কত? 108 ভোল্ট। তাহলে আমার এখন ইজিলি আমি এখন কি কারেন্টটা বের করে নিতে পারবো। Eg2 ইকুয়াল টু এটা I2 দিন, হ্যাঁ, I2 RA প্লাস RL। তাহলে আচ্ছা, এটা বলে নেই RA প্লাস RL কেন? দেখেন তো, আমার এই যে এখানে একটু চিত্রটা দেখেন, এইখানে একটা রেজিস্টর পাচ্ছেন, এইখানে একটা তো রেজিস্টর আমি বলেছিলাম না RL, যে লোডে কি হচ্ছে, লোড মানে কি একটা রেজিস্টর, তাই কি না? তাহলে এইখানে একটা রেজিস্টর পেয়েছেন, এইখানে একটা রেজিস্টর পেয়েছেন। এটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে সিরিজের কি থাকলে কি হবে? যোগ হবে না? এই কারণে দেখেন, আর কারেন্টটা দেখেন একটু সরি, এই দেখেন, এই যে কারেন্ট একই পথে কারেন্ট যাচ্ছে, একটা পথেই কি করছে? কারেন্টটা যাচ্ছে। তাহলে কারেন্টটা কি হচ্ছে? কারেন্ট এবং রেজিস্টর গুণ আকারে হয়েই তো ভোল্টেজটা ড্রপ হচ্ছে। এই কারণে দেখেন RA প্লাস RL ইনটু I2, আর VB মানে হচ্ছে ওই যে ব্রাশ ড্রপ ভোল্টেজের। আর এটা কিন্তু আমরা পেয়েছি, এটা কত পেয়েছি? 108, সরি 108, 800 বলে ফেলছিলাম। আচ্ছা, I2 এখানে কত ছিল? 0.04 প্লাস এটার তো আমরা ভোল্টেজ রেজিস্টরটা বের করে রাখছিলাম কিনা দেখি একটু। না, রাখি নাই তাহলে। আচ্ছা, যেহেতু রাখি নাই সেহেতু এটা করি। এখানে কত হবে? আমার ওই প্রান্তে ভোল্টেজ কত ছিল? 125 ভোল্ট ছিল, তাই না? আর কারেন্ট কত ছিল? 200 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল তখন।
আর ভিবি, ভিবি তো এখানে ছিল আমরা 2 ভোল্ট, তাহলে দেখেন ইজি একদম I2 পেয়ে গেলেন। এটাকে একটু ক্যালকুলেশন করলে কত আসে, 0.04 এত আসতেছে। I2 equal to 0.665, তাই না, প্লাস 2। এখানে আবার I2 দিলাম কিসের জন্য, এই I2 তো এখানে তো নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা এইভাবে না করে হ্যাঁ এই I2 তো নিয়ে নিয়েছিলাম, তাই না, আর এটা এখানে চলে গেল, আর এখানে পাইছিলাম কত, 0.665, তাহলে এটা আসবে হচ্ছে 159.4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কত, I2। এটাই আমার কাছে চাওয়া হয়েছিল, কততে চাওয়া হয়েছিল, বলা হয়েছিল 800 আরপিএম এ যদি ঘোরে তাহলে কত হবে, ঠিক আছে। অলরেডি মাই গুডনেস 16 মিনিট হয়ে গেছে। আচ্ছা আমি পরের পার্টটা আবার পরে দিচ্ছি, এটাকে ক্লোজ করে, ঠিক আছে। এখানে কত হয়েছে, তাহলে আমার 800 আরপিএম এ ভোল্টেজ পাই, কারেন্ট পাচ্ছি কত, এত অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন।